আমাদের মূল একটাই উদ্দেশ্য যে আমাদের পূর্বপুরুষ যারা অফে লিল্লাহ যে জমিন তারা আল্লাহর উদ্দেশ্যে দান করেছিলেন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং গরিব মানুষের জন্য, সেই পবিত্র ভূমিকে কেন্দ্রীয় সরকার, যারা নরেন্দ্র মোদীর সরকার, তারা বিল পাশ করিয়ে অকাব সেই সম্পত্তিকে নিজেদের আয়ত্তে আনতে চলেছে। সেই জন্য আজকের আমাদের ইমাম মুয়াজ্জিনদের পক্ষ থেকে একটি সমাবেশ, সেখান থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি বার্তা দিয়েছেন যে পশ্চিম বাংলায় ওয়াকফের এই আইন আমরা মানব না এবং আমরা প্রযোজ্য হতে দেব না। আজকেরকার চিফ গেস্ট ছিলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কারি ফজলুর রহমান সাহেব, এবং ফুরফুরা শরীফ থেকে মাওলানা তোহা সিদ্দিকী সাহেব, এবং ছিলেন কারি শফিক সাহেব, এবং আমাদের মন্ত্রী ছিলেন জনাব ফিরাদ হাকিম সাহেব। তিনি এটাই বার্তা দিয়েছেন, যেমন সিএ এনআরসি নিয়ে যখন সমগ্র ভারতবর্ষ জুড়ে তোলপাড় হচ্ছিলেন, তখন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমেছিলেন, বিধানসভায় বিল পাশ করিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে আমার বুকের উপর দিয়ে এনআরসি করতে হবে। ঠিক ওয়াকফ বিল সম্পর্কেও তিনি বলেছেন যে আগামী দিন যেদিন বিজেপি থাকবে না, আমরাও আইন আবার পাশ করিয়ে এই ওয়াকফ বিল প্রত্যাহার করব। না, হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন যে দিল্লিতে পারমিশন নিয়ে, যেমন এর আগে কিছু ধর্ণা আমাদের বাংলা থেকে মুখ্যমন্ত্রী সহ টিম দিল্লিতে ধর্ণা, তিনি বলেছেন দিল্লি যখন পাশ করিয়েছেন তিনি সেই বার্তাটা এটাই বোঝাতে চেয়েছেন যে এই দিল্লির রাস্তা, দিল্লি ধর্ণা করলে এর প্রভাবটা বেশি পড়বে। বাংলায় যখন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনিও চাইছেন না, সেই জন্য তিনি বলছেন যে এই আন্দোলনটা যদি দিল্লি করা যায় তাহলে এর প্রভাবটা আরো বেশি করে পড়বে। এটা এই ব্যাখ্যা নয় যে বাংলায় আন্দোলন চলবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বাংলায় আন্দোলন করলে সমগ্র বিশ্বে তার প্রভাব পড়বে। আমি বলতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে পৃথিবীর ইতিহাসে এই আন্দোলনের কাছে মাথা নত করে, যেমন কৃষি বিল এনেছিলেন, সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। আজকের দিনে যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সমগ্র ভারতবর্ষ জুড়ে একত্রিত হিন্দু, মুসলমান, শিখ, ইসাই যারা সম্প্রীতি প্রেমী, যারা একত্রিত বসবাস করতে চান, সেই সমস্ত মানুষকে একত্রিত করে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন চালিয়ে গেলে এই বিল প্রত্যাহার করতে বাধ্য হবে সরকার। আজকের এটা বড় হাস্যকর যে মোদী সরকারের লোকসভাতে একটাও এমপি নেই, একটাও সমগ্র রাজ্যে একটা এমএলএ নেই। যে মোদী সরকার এনআরসি করে মুসলমানদেরকে তাড়ানোর চক্রান্ত করছে, সেই মোদী সরকার কি করে যারা বিলকিস বানুর মতন 11 জন ধর্ষিতার গলায় মালা পরিয়ে দেয় সাজার পরিবর্তে, তাদের কাছ থেকে আমাদের ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের উপকৃত, এটা বড় হাস্যকর। এটা মূর্খের স্বর্গে বাস করার সমান।